মঙ্গলা, তুই এত কথা বলছিস, তুই আগে বল। এবার তোকে তুই তুকারি করছি, পারলাম না তুমি বলে, কারণ তোর মতো চিটিং বা জোচ্চোরকে আমি আর তুমি বলতে পারছি না। তোকে বলছি যে তুই কৃষ্ণকালী মাকে কখন আনবি তোর বাড়িতে? তুই যে এত ভক্তদের কাছে কাঁদছিস মায়ের মন্দিরের জন্য, আগে উত্তর দিতে আমি অনেক কথা বলেছি, অনেক ভদ্র ভাষায় বলেছি, এবার থেকে তোর সাথে আমার আর ভদ্র ভাষায় হবে না। তুই কৃষ্ণকালী মাকে কবে আনবি বলতো? ফাঁকা মাঠ থেকে বাড়ি থেকে মালপত্র আনতে পারছিস, কৃষ্ণকালী মাকে নিয়ে এসে পুজোটা কখন দিবি? আয় মঙ্গলা, আয়। আবার অন্যকে বলছিস তুই কর রে, তোকে বলছি শোন না, শোন। অনেক ধব্বাস চিটিংবাজি কাজ করেছিস, এবার বল কৃষ্ণকালী মাকে কবে নিয়ে আসবি তোর বাড়িতে? ফাঁকা মাঠে রেখেছিস, মন্দির যখন হবে হবে, কৃষ্ণকালী মাকে নিয়ে এসে পুজো দে। এটা আমার আদেশ, তোকে মানতে হবে, আমার আদেশ শুনতে হবে। হ্যাঁ, আমার আদেশ। এখন যদি বলে তুই কে রে, তোর তো আবার এই কথা, তুই কর রে, তোর আদেশ শুনবো? আমার আদেশ শুনতে হবে। ভগবান বলেছে, কৃষ্ণকালী মা বলেছে তুই নিয়ে আয়, নিয়ে আয়। কৃষ্ণকালী মা তোকে শোল মাছ খেতে চেয়েছিল না? কৃষ্ণকালী মা আমায় বলেছে ফাঁকা মাঠ থেকে নিয়ে আসতে, তোকে মন্দিরে আনতে হবে। আর এত এত ভক্তরা রয়েছে, কি গো তোমরা? হ্যাঁ, মাটা ফাঁকা মাঠে পড়ে আছে, তোমাদের জ্ঞান গম্য নাই? তোমরা মঙ্গলার ভক্ত না কৃষ্ণকালী মায়ের ভক্ত? আগে বলো। যদি কৃষ্ণকালী মায়ের ভক্ত হও তাহলে জোর করে আমার মতো বলো যে নিয়ে আসতে। ভদ্র ভাষায় আমি বলছি এখনো। ভগবান নিয়ে তুই ছেলে খেলা বন্ধ কর। ঠাকুরটা ফাঁকা মাঠে পড়ে আছে, তাহলে তুই যখন পারবি না, এই তোমাদের লাখ লাখ কোটি কোটি ভক্ত, যাও মাকে নিয়ে এসে তোমরা রেখে পুজো দাও। যাও, যাও পুজো দাও। মায়ের সাথে হওয়া অন্যায় কি করে তোমরা প্রশ্রয় দিচ্ছ মঙ্গলাকে? বড় বড় কথা বলো না। আমাকে এসে বলছে তোর দেখবি কি হয়, তোর বিনাশ হবে না, বিনাশ হবে না। কৃষ্ণকালী মায়ের অন্যায় হচ্ছে, কৃষ্ণকালী মায়ের সাথে সেটা প্রতিবাদ করছি। যারা যারা ভিডিও করছে, মঙ্গলা মা আপনি প্রমাণ দিয়েছেন, মা আপনার কাছে ধন্যবাদ, মা আপনি আমার বাচ্চার জন্য প্রতিবাদ করেছেন, মা 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 করে তাদেরই ভর চলে আসছে। তো তাদেরকে বলছি একটু বলো, কৃষ্ণকালী মাটা ফাঁকা মাঠে পড়ে আছে, প্রশাসন পুজো দেওয়ার পারমিশন দেওয়ার পরেও পুজো দেয়নি, মালপত্র নিয়ে আসতে পারছে, গ্যাসের সিলিন্ডারগুলো রয়েছে, আলতা দুবস্তা এসব রয়েছে। তো মাটাকে নিয়ে এসে বলো ভ্যানে করে। ওনার তো প্রতিষ্ঠার দরকার পড়ে না, উনি তো নিজেই ভগবান, ওনাকে তো ভগবান বানিয়ে দিয়েছো, জয় মঙ্গলা মায়ের জয় করছো। তো তাদেরকে বলছি ভিডিও করছো, ভিউজ কামাচ্ছ, তো একটুখানি বলো কৃষ্ণকালী মাকে নিয়ে আসতে পুজো দিতে। এই মঙ্গলা, তোর সাথে আমার কথা, আমার ওই কে কি বলছে বাদ দে। ওরা অ্যাকচুয়ালি তোকে নিয়ে ভিডিও করে ভিউজ কামাচ্ছে। তোরা মানে এতটাই জঘন্য, তোদেরকে নিয়ে আমার কথা বলার ইচ্ছা নেই। তোরা যদি ভগবানকে মানতিস, তোরা যদি সনাতন ধর্মের মানুষ হতিস, তাহলে মঙ্গলাকে এই কথাটা বলতিস যে ঠাকুরটাকে বাড়িতে নিয়ে এসে পুজো দিন, যখন মন্দির হবে তখন মন্দিরে নিয়ে যাবেন, তখন আমরা যাব। এখন আপনি কৃষ্ণকালী মাকে নিয়ে এসে পুজো দিয়ে আপনি সেবা দেন, আমরা ভিড় জমাতে যাব না, এটা তো কই বলছে না। ওরা ভিউজ কামাচ্ছে তোকে নিয়ে। ভাই, আমি যেটা ন্যায্য আমি সেটা বলবো। তুই ফাঁকা মাঠে ভগবানকে রেখেছিস, ভগবানকে নিয়ে এসে সেবা দে, না হলে ভাববো তুই ভণ্ডামো করছিস। তুই অ্যাকচুয়ালি তুই ভণ্ডামো, আমি ভাববো কেন, আমি তো ভেবেই আছি তুই ভণ্ডামো করছিস, তুই ভগবানকে নিয়ে ব্যবসা করছিস। তুই যদি ভগবানকে ভালোবাসতিস না, কৃষ্ণকালী মা এসে যদি তোর কাছে শোল মাছ কেক খেতে চাইতো না, তাহলে তুই তোর মাকে, কৃষ্ণকালী মাকে ফেলে আসতিস না। অবশ্য তোর মা যখন পড়ে গেছিল তখনই তোর মাকে ফেলে দিয়ে চলে এসেছিস, তোর জন্মদাত্রী মা। তোর ভিডিওতে প্রমাণ আছে, কালো শাড়ি পরে। মঙ্গলা, তুই নিজেই বলেছিস আমার মা পড়ে গেছিল, তো তাই আর আমি মায়ের কাছে যাব না, মা যেমন আছে থাকা, আমি তোমাদের ছেড়ে ভক্তরা যাব না বলেছিলিস না? সেই ভিডিও এনে দেবো, ওয়েট অ্যান্ড ওয়াচ। কালো শাড়ি পরে মঙ্গলা, মনে পড়ে কালো একটা জাল কাতান পরে গেছিলিস তোর মাকে দেখতে, ঠিক আছে? তো তোর মায়ের জন্মদাত্রী মাটার ওই অবস্থা। তো তোকে একটা কথা বলছি, এই যে ভগবানটা মাঠে পড়ে আছে, অনেক তোর নাটক দেখলাম, অনেক গোপালকে জামা পরালি, গোপালকে ঘষে অনেক কিছু করলি। তুই এখন কৃষ্ণকালী মাকে মাঠ থেকে নিয়ে আসবি, বাড়িতে এনে পুজো দিবি সোনামায়ের মন্দিরের পাশে, মানে মন্দির বলছি, সোনামায়ের পাশে বসে মাকে পুজো দিবি, ঠিক আছে? যদি যদি সরি কথা একটু আটকে যাচ্ছে রাগের চোটে, তুই যদি তোর মাকে ভালোবেসে থাকিস, তোর জন্মদাত্রী মাকে, এবং তুই যদি ভগবানকে পেয়ে থাকিস, তাহলে তুই ফাঁকা মাঠে আর রাখবি না। আমার সহ্য হচ্ছে না, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে মঙ্গলা। এক্ষুনি তুই মাকে আনবি, অবশ্যই রাতে আনতে পারবি না, তুই কালকেই মাকে নিয়ে আসবি, ঠিক আছে মঙ্গলা? ঠিক আছে, অঘ্রাণ মাসে শনিবার দিন
কালী পুজো, সেখানে ওই মা কালী পুজো পাবে না, আর তুমি ঘরে এসে সোনা মায়ের লোকে প্রসাদ দেবে, লোক দেখিয়ে তোমার পুজো দেওয়ার যা ছিঁড়ি আমি দেখে নিয়েছি, শিবের মাথায় জল নাই, এই নাই সেই নাই, পুজো দিয়ে দিল, হয়ে গেল। গোপালকে একদম ঘষে গামছা দিয়ে মুছে ঘি মাখিয়ে জামা পরিয়ে দিল, ব্যাস হয়ে গেল। আর এটাতেই সবাই ও জয় মঙ্গলা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয় করছে, সেখানে আমি করতে পারবো না, তুই ভগবানকে নিয়ে আসবি। ঠিক আছে, শনিবার দিন অঘ্রাণ মাসে কালী পুজো, তার আগে কৃষ্ণকালী মাকে নিয়ে এসে পুজো করবি। ঠিক আছে, তুই নোংরামও করবি, তারপরে তুই, আমি জানি তুই করবি না, তাহলে সে ব্যবস্থা আমরাই নিচ্ছি। চল, আমি জানি করবি না, যদি তুই মা পেয়ে থাকিস তাও বলছি, আমি জানি করবি না তাও বলছি, তুই মাকে নিয়ে এসে পুজো দে। এটা তোমাদেরকে বলছি, যারা আমাকে সহ্য করতে পারছো না আমি তাদেরকে বলছি, তোমরা বলতে পারছো না, ভিউজ কামাচ্ছ মঙ্গলাকে নিয়ে, আর মাটা ফাঁকা মাঠে পড়েছে, কই তাদের মুখে তো আওয়াজ পাচ্ছি না। তো যাই হোক, এই আপাতত ডোজ আমি এইটুকু রাতে দিয়ে গেলাম, আমি সকালে দেব, সকালে অনেক কথা বলবো, অনেক প্রমাণ দেব স্ক্রিনে, অনেক কিছু দেবো। মঙ্গলা নাকি ভাবে পুজো দেয়, ওর মধ্যে নাকি লালসা নেই, ওর মধ্যে নাকি লোভ নেই, ও নাকি ভক্তি ভরে পুজো দেয়, ভাবে, ওর ভক্তি আর ওর ভাব সবার সামনে নিয়ে আসবো স্ক্রিনে, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। চলো টাটা, গুড নাইট, বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইভে হয়তো দেখা হবে, লাইভে কথা হবে।